আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়বস্তু কোরআন সুন্নাহর আলোকে কিয়ামতের লক্ষণ সমূহ বা কিয়ামতের আলামত, কিয়ামতের নিদর্শন। প্রথম কোরআনে কারীমের কয়েকটি আয়াত যেগুলি কিয়ামতের বড় লক্ষণগুলির সাথে সম্পর্কিত, সেগুলি লেখক নিয়ে এসেছেন। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিসের দিকে ইঙ্গিত করেছেন। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমরা সেই হাদিসগুলি সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করব। বলছেন লেখক, মা মিসালু আমারাতিস সাআ মিনাল কিতাব, কোরআনে কারীম আল কিতাব থেকে কিয়ামতের লক্ষণের দৃষ্টান্ত বা উদাহরণ কি, অর্থাৎ কোরআনে কারীমে কোন কোন বড় লক্ষণগুলি বর্ণিত হয়েছে বা সেই দিকে ইঙ্গিত এসেছে। বলছেন উত্তরে, মিসলু কাউলিহি তাআলা, যেমন মহান আল্লাহর এই বাণী সূরা আনআম আয়াত নম্বর 158, মহান আল্লাহ ইরশাদ করেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়েকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক। বলছেন তারা, অর্থাৎ কাফের মুশরিকরা, যারা আল্লাহ পরকালকে অস্বীকারকারী, যারা পাপিষ্ঠ, যারা ভুল হয়ে গেলে সংশোধন করে না, তওবা করে না, এই পাপিষ্ঠরা এবং কাফের মুশরিকরা কি এই কথার অপেক্ষায় রয়েছে যে তাদের কাছে সরাসরি মালায়েকা ফেরেশতা আগমন করুক, ফেরেশতা আসবে, তাহলে তারা বিশ্বাস করবে আল্লাহকে, পরকালকে, দিনকে, এবং তারা সংশোধন করবে, তওবা করবে? ফেরেশতা আসার অপেক্ষায় তারা রয়েছে। আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা স্বয়ং হে নবী তোমার প্রতিপালক আগমন করুন, আল্লাহর আশা, আল্লাহ সরাসরি এসে বলবেন, তাহলে তারা মানবে, বিশ্বাস করবে। আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক, অথবা তোমার প্রতিপালকের কিছু নিদর্শনাবলী আসবে, তারপর তারা মানবে, এর অপেক্ষায় রয়েছে। এই যে বাদু আয়াতি রাব্বিক, তোমার প্রতিপালকের কতিপয় নিদর্শনাবলী, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে লক্ষণ, আয়াত মানে আলামত, কিয়ামতের পূর্বাভাস। ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যদি এর অপেক্ষায় থাকে যে আল্লাহর পক্ষ থেকে বড় কিছু নিদর্শন আসুক, অসাধারণ, সেটা দেখার পরেই তারা বিশ্বাস করবে, তাদের হুঁশ ফিরে আসবে, তারা সচেতন হবে। তো মনে রাখা উচিত যে সেই দিন, যেই দিন তোমার প্রতিপালকের কতিপয় নিদর্শন বা কোনো একটি নিদর্শন, এখানে একটি নিদর্শন বিশেষভাবে বোঝানো হয়েছে, বড় বড় নিদর্শনগুলির, বড় বড় কিয়ামতের লক্ষণগুলির, যখন তোমার প্রতিপালকের কোন একটি বড় নিদর্শন এসে যাবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন কোন ব্যক্তির ঈমান তার কাজে আসবে না। সেই দিন সকলে ঈমান নিয়ে আসবে যারা কুফর শিরকে রয়েছে, অমুসলিম অথবা নাস্তিক, মুনাফিক আকীদার, যারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে অথবা বাইরে রয়েছে, তারা সকলে ঈমান নিয়ে আসবে। প্রতিটি যুগে থাকবে এরকম লোক, কাফের মুশরিক থাকবে, নাস্তিক থাকবে, মুনাফিক কপট থাকবে। তারপরে যারা মুসলিম সমাজের পাপিষ্ঠ, অহরহ পাপ করে যাচ্ছে, কোনো তওবা সংশোধন করে না, তারাও ফিরে আসবে, তওবা করবে যে আজকে আমরা ফিরে আসছি। আল্লাহ বলছেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোন ব্যক্তির ঈমান সেই দিন কাজে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে ঈমান নিয়ে আসেনি, ইতিপূর্বে যারা ঈমান নিয়ে আসেনি, কুফরির মধ্যে রয়েছে, তাদের ঈমান আর কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা জন্মসূত্রে ঈমান ছিল, ঈমান একেবারে ভঙ্গ করেনি, কিন্তু অহরহ বড় বড় পাপ করেছে, পাপিষ্ঠ জীবন ছিল, ফাসিকি জীবন ছিল, কাবিরা গুনাহে ডুবেছিল, সংশোধন করতো না, তারা উপার্জন করেনি ফি ঈমানিহা, তাদের ঈমানের অবস্থায় খায়রান, কোন কল্যাণ, অর্থাৎ ঈমান তো ছিল
দুর্বল ইমান, তাতে কোন রকমের কল্যাণ তারা হাসিল করার চেষ্টা করেনি, অর্থাৎ নেক আমল করেনি। অধিকাংশ মুসলিমদের অবস্থা যদি ভালো করে দেখেন, একটু চিন্তা করে, তো ঠিক এই অবস্থায় দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, দুনিয়ার সবকিছুই করছে, দিনের ক্ষেত্রে একেবারে জিরো। আখেরাতের কর্মসূচি কিছুই নেই। কবরে যে নামতে হবে তার জন্য কোনো প্রস্তুতি নেই। জান্নাত জাহান্নাম সামনে আছে, না জান্নাত যাওয়ার জন্য প্রচেষ্টা আছে, না জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন রকমের মেহনত রয়েছে, কোন কর্মসূচি আছে, কিচ্ছু নেই। অকাসাবাত ফি ইমানিয়া খায়রা, ইমানের অবস্থায় কোনো কল্যাণ অর্জন করতে পারেনি, কোনো নেক আমল করতে পারেনি, গুনাহ থেকে বাঁচেনি, তওবা করেনি, সংশোধন করেনি যারা, এই কথা বলে যারা মুসলিম সমাজের পাপিষ্ট, কাবিরা গুনহায় নিমজ্জিত, তাদের কথা বোঝানো হয়েছে। যেই দিন সেই বড় লক্ষণ দেখতে পাবে, সেই দিন তারা তওবা করবে, সংশোধন করবে, কিন্তু কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমান, সেই দিন না ঈমান কাজে আসবে, না সেই দিন খায়রান কোন কল্যাণ মানে তওবা সংশোধন কাজে আসবে। সেই বড় লক্ষণটি কি, সেটি সহিহ বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন হাদিসের কিতাবে প্রমাণিত। তা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে সকালবেলা, প্রতিদিন নিয়মিত পূর্ব দিক থেকে সূর্য উঠে, কিন্তু ব্যতিক্রম সে কল্পনাও করতে পারেনি যে আজকের রাত শেষ রাত, এরপরে আর পূর্ব দিক থেকে কখনো সূর্য উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। যখনই হঠাৎ করে জানতে পারবে, দেখবে অথবা শুনবে, হইচই মেতে যাবে সারা পৃথিবীতে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, তখন কাফের যারা ইসলামের গণ্ডির বাইরে তারা সবাই ঈমান নিয়ে আসবে, আর যারা মুসলিম সমাজে পাপে ডুবে রয়েছে তারা তওবা করবে, তারা ঈমানের নবায়ন করবে, সংশোধনের অঙ্গীকার করবে। আল্লাহ বলছেন লা ইয়ানফাউ নাফসান ঈমান, কোনো কাজে আসবে না সেই দিনের ঈমান, সেই দিনের কল্যাণ, সেই দিনের তওবা, সেই দিনের নেক আমল কোনো কাজে আসবে না। তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই মর্মে সহিহ বুখারী, সহিহ মুসলিম বেশ কিছু হাদিস রয়েছে। ইনশাআল্লাহ তাআলা যখন হাদিসের আলোচনা আসছে, তখন সময় হিসাবে আমরা দু একটি হাদিস পেশ করার চেষ্টা করবো এই মর্মে। এখন আয়াতগুলি তফসির করি। এই একটি আয়াত, যাতে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা যে বড় একটি নিদর্শন, সে কথা উল্লেখ করা হয়েছে সংক্ষেপে অষ্টম তাফসিরে। এই আয়াতের তাফসির করা হয়েছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় হচ্ছে আল্লাহর এই নিদর্শন কিয়ামতের। দ্বিতীয় আয়াত সূরা নামলের আয়াত নম্বর 82, আল্লাহ বলছেন ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম, যখন মানব জাতি সম্পর্কে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হবে যে কিয়ামত ঘনিয়ে এসেছে, আর বেশি সময় নেই, বড় বড় লক্ষণ আসা শুরু হয়ে গেছে কিয়ামত। আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, তখন আমি জমিন থেকে, এই পৃথিবীতে জমিন থেকে বের করব, উদ্গত করব, বের করে নিয়ে আসবো। দাব্বাতান একটি বিশাল জন্তু, একটি জন্তু আসবে। জন্তু তো মেলা দেখছি, কিন্তু সেই জন্তু হবে এক আজব জন্তু। তুকাল্লিমুহুম, জনগণের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, একটা পশু, যে পশু মানুষের সাথে কথা বলবে। কি কথা বলবে? আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। কোন কোন মুফাসসিরিনগণ বলেছেন যে এই কথাটি বলবে, এটি হচ্ছে সেই জন্তুর বাক্য, যে বর্তমান জনগণ আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত রয়েছে, বিধিবিধান রয়েছে বা নিদর্শনাবলী রয়েছে, তার প্রতি বিশ্বাসী নয়, অবিশ্বাসী। প্রায় মানুষ অবিশ্বাসী হয়ে পড়েছে। আজকে দেখেন, সুবহানাল্লাহ, অবাক হয়ে যাবেন, যাদেরকে আমরা মুসলিম বলছি, জন্মসূত্রে মুসলিম, দেখছি তাদের কাগজে কলমে মুসলিম, তাদের অধিকাংশই কিন্তু আখেরাত সম্পর্কে একেবারে উদাসীন, একেবারে উদাসীন। অবিশ্বাসী বলে ঘোষণা অনেকে করে দিয়েছে। এগুলো বিশ্বাস করে, এগুলো হুজুরদের কথা, এগুলো আগের কথা, এগুলো বুড়োদের কথা। আর অনেকে মুখে হয়তো বলে না, মুসলিম সমাজে বসবাস করে, মুসলিম পরিবারে বসবাস করে, চক্ষু লজ্জায় হোক, সমাজের লজ্জায় হোক, অথবা বলে না এই বিষয়গুলিতে, কিন্তু আসলে এই ক্ষেত্রে একেবারে বিশ্বাস নেই বললেই চলে।
প্রকাশ না করলেও অন্তরে তাদের বিশ্বাস নেই, কারণ মানুষের যখন বিশ্বাস থাকে তো কিছু তো কাজ করে। বিশ্বাস থাকলে অবশ্যই কর্মসূচি থাকে, যার যেই সম্পর্কে বিশ্বাস রয়েছে তার কর্মসূচি অবশ্যই রয়েছে। তাতে দূরেই থাকতে পারে মানুষের, কিন্তু অবশ্যই কাজ থাকবে। কিন্তু যাদের নেক আমল নেই, পাপে ডুবে থাকছে, জাতিতে মুসলিম, বলবেন যে বিশ্বাসী, আল্লাহ অন্তরে জানবেন, আল্লাহ অন্তরে হিসাব, শুধু ঢালা হারে কাফের বলা কাউকে উদ্দেশ্য মোটেই নয়, আর এটা জায়েজও নয়, আর সন্দেহ করাও জায়েজ নয়, কুধারণাও জায়েজ নয়, সুধারণায় রাখতে হবে। আর ঢালাও ভাবে শুধু নামে কাগজে পত্র মুসলিম হলে শুধু মুসলিম, এটাও নয় কিন্তু। তো এই আয়াতে তাহলে সেই যন্ত্র দাব্বাতুল আরদ, জি, অসাধারণ বড় লক্ষণ কিয়ামতের যেগুলি রয়েছে 10টির মতো, তার একটি হচ্ছে এই যন্ত্র, কথা বলবে মানুষের সাথে। আর কেউ কেউ বলেছেন যে কথা বলবে, যে কোনো কথা বলবে। আর এই পরিস্থিতি কেন তৈরি হবে? আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, কারণ জনসাধারণ মানুষ, প্রায় মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের প্রতি, আল্লাহ বলছেন আল্লাহর বানিয়েছি, আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, যে মানুষ আমার আয়াত বিধান সমূহের প্রতি বিশ্বাসী নয়, ইয়াকিন করে না। যার ফলে যখন অবিশ্বাসী হয়ে গেছে সিংহভাগ বা প্রায় লোকই কুফরিতে ডুবে গেছে, পাপে ডুবে গেছে, একেবারে আখিরাত সম্পর্কে উদাসীন হয়ে গেছে, সুতরাং এই বড় নিদর্শন জন্তু বেরিয়ে এসছে, মানুষের সাথে কথা বলবে। তৃতীয় আয়াত সূরা আম্বিয়ার আয়াত নম্বর 96, আল্লাহ রাব্বুল আলামিন তাতে ইয়াজুজ মাজুজের কথা বলে, যেটি একটি বড় নিদর্শন। মহান আল্লাহ বলছেন হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ও মাজুজ, যখন ইয়াজুজ মাজুজকে উন্মুক্ত করে দেওয়া হবে, মানে ইয়াজুজ মাজুজের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীর খুলে দেওয়া হবে, ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তখন এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী প্রতিটি উঁচু স্থান থেকে ছুটোছুটি করবে, দৌড় দিয়ে আসবে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার, এটি একটি বড় নিদর্শন যা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। ওয়াক্তারাবাল ওয়াদুল হক, সত্যের প্রতিশ্রুতি ঘনিয়ে এসেছে, অর্থাৎ কিয়ামত যে চিরসত্য সেই সময় ঘনিয়ে এসেছে। তো এখানে ছিল ইয়াজুজ মাজুজের কথা। তারপরে সূরা দুখান আয়াত নম্বর 10-এ এখানে ধোঁয়ার কথা রয়েছে, এটিও একটি বড় নিদর্শন। আল্লাহ বলছেন ফারতাকিব, অপেক্ষা করো হে নবী বা হে মুসলিম, হে মানুষ, প্রতিটি মানুষকে সম্বোধন, হে মানুষ প্রতীক্ষা করো, অপেক্ষা করো, ইয়াউমা তা'তিস সামা বিদুখানি মুবিন, সেই দিনের যেই দিন আকাশ সুস্পষ্ট ধোঁয়া প্রকাশ করবে, আকাশ থেকে প্রকাশ্য ধোঁয়া বিরাজ করবে, সারা বিশ্বের মানুষ ধোঁয়া দেখতে পাবে। এই দুখান ধোঁয়া বড় কিয়ামতের লক্ষণ। একটি তাফসীর, যেটা এখনো ঘটেনি, ঘটবে কিয়ামত যখন কাছে আসবে তখন, আর সেই সময়টা খুব কাছে চলে আসছে, আল্লাহ জানে কখন সেটা। আর আরেকটি তাফসীর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে এটা হয়ে গেছে, যখন মক্কায় 7 বছরের দুর্ভিক্ষ নেমে এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ায় কাফের মুশরিকদের উপর, তখন ক্ষুধার তাড়নায় মানুষ পেটের জ্বালায় এত এত কষ্টে ছিল, এত কষ্টে ছিল যে সেই সময় মানুষের পেটে খাবার না থাকলে দুনিয়া অন্ধকার হয়ে আসে আর ধোঁয়া ধোঁয়া মনে হয়। তো ওই রকম তারা ধোঁয়ার মতো দেখতো, ধোঁয়া তো আসলে ছিল না, কিন্তু চোখে ঠিকভাবে দেখতো না, ধোঁয়ার মতো মনে হইতো আকাশের দিকে তাকালে। এটা কেউ কেউ বলেছেন, কিন্তু আগের তাফসীর যেটা হচ্ছে যে সুস্পষ্ট ধোঁয়া, দুখানুম মুবিন, এটি বড় কিয়ামতের আলামত বা লক্ষণ, যা সংগঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। সূরা হজরা প্রথম আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের প্রকম্পন বা কিয়ামতের যে মহাভূমিকম্প সেটি শাইউন আযীম, ভয়ঙ্কর বিষয় হবে, সেটি বিশাল একটি ভয়ঙ্কর বিষয়, শাইউন আযীম। এই যে কিয়ামতের ভূমিকম্পের কথা বলা হয়েছে বা প্রকম্পনের কথা বলা হয়েছে, মহাকম্পনের কথা বলা হয়েছে, এটাও কিয়ামতের একটি লক্ষণ। সেটা ঠিক কিয়ামত যখন সংগঠিত হচ্ছে সেই অবস্থা বোঝানো হয়েছে, যেমন তাফসীরে স্পষ্ট।
আর না হইলে পৃথিবীতে যে বিশাল বিশাল 3টি ভূমিকম্প হবে সেদিকেও ইঙ্গিত হইতে পারে, যেমন হাদিসে এসেছে, যে হাদিসগুলি আসছে ইনশাআল্লাহ। তারপরে লেখক বলছেন মা মিসালু আমারাতি সামিনা সুন্নাহ, সুন্নাহ থেকে হাদিসে কিয়ামতের বড় লক্ষণগুলির দৃষ্টান্ত কি কি রয়েছে। কিয়ামতের লক্ষণ সম্পর্কে হয়তো আপনাদের জানা আছে, আবার বলছি, তা হচ্ছে কিয়ামতের লক্ষণ 2 ভাগে বিভক্ত। হ্যাঁ, আশরাতে সুগরা বা আলামাতে সুগরা ছোট ছোট লক্ষণ, আর আলামাতে কুবরা বড় লক্ষণ। বড় লক্ষণ 10টির কাছাকাছি বা 10টি বা তার বেশি, হাদিসে 10টি এসছে, আর 1-2টি তাতে আর সংযোজন করলে বেশি হইতে পারে, যাই হোক মোটামুটি 10টি বলতে হয়। আর মাঝারি ধরনের কিছু লক্ষণ রয়েছে, যারা বলেছেন যে মাঝারি লক্ষণ তারা 3 ভাগে ভাগ করেছেন। আর কিছু কিছু লেখক এই বিষয়ে যারা লিখেছেন আর তারা এইভাবে ভাগ করেছেন। আর না হইলে মাঝারি আর ছোট সবগুলি মিলিয়ে ছোট লক্ষণ, আলামতে সৌরা ছোট ছোট লক্ষণ অসংখ্য রয়েছে, যার অধিকাংশই চলে এসছে, কিছু বাকি আছে আর আসতে আছে, বর্তমানও চলছে। আর জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছে যে এগুলি কিয়ামতের লক্ষণ। আর বড় লক্ষণগুলি একটিও আসেনি, আর সেগুলি সম্পর্কে অধিক কল্পনা জল্পনার কোনো প্রয়োজন নেই। যখন আসবে দিবালোকের মতো দেখতে পাবেন, শুনতে পাবেন, জানতে পারবেন নিশ্চিত। আগে থেকে ভবিষ্যৎবাণী করে যারা, এই সেই তারা গুমরাহির শিকার হয়েছে এবং তাদের ভক্তরা গুমরাহির শিকার। সুতরাং এই পিচ্ছল রাস্তা থেকে সতর্ক সাবধান। জি, কিয়ামত সম্পর্কে আর কিয়ামতের যে পূর্বাভাসে যেসব বিষয়গুলি রয়েছে সে সম্পর্কে বেশি বেশি যারা কথা বলতে গেছে আর বেশি বেশি চিন্তা করতে গেছে, অধিকাংশ লোকই গুমরাহির শিকার হয়েছে। সতর্ক সাবধান করছি। নিজের করণীয় করুন, আমার করণীয় আমি করব, আপনার করণীয় আপনি করুন। দিনের খেদমতে যতটা আপনি অবদান রাখতে পারছেন, যতটা অংশ নিতে পারছেন, এটাতে আপনি ধন্য, আমি ধন্য। যে যতটা মেহনত করতে পারবে দিনের জন্য এবং আল্লাহর দিনের কাজগুলিকে এগিয়ে দিতে পারবে, হ্যাঁ, সে ততটা সফল। এটা হচ্ছে আসল কামিয়াবি, আসল সফল। তো দেখা যাক তাহলে হাদিসে যে কিয়ামতের বড় লক্ষণগুলি রয়েছে, ছোট লক্ষণ নিয়ে আলোচনা এখানে হবে না। বলছেন প্রথম মিসলু আহাদিস তলু শামসি মিন মাগরিবিহা, যেমন ওই হাদিসগুলি যেগুলি বর্ণিত হয়েছে যে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এই মর্মে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লা তাকুমু সাআতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, অতক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না বা অনুষ্ঠিত হবে না, সংঘটিত হবে না, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে। ফাইযা তালাআত মিন মাগরিবিহা, যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, আমানান নাসু কুল্লুহুম আজমাউন, সমস্ত লোক ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ, সমস্ত লোক, কি কালো, কি সাদা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি নর, কি নারী, ছোট বড়, সবাই ঈমান নিয়ে আসবে। আল্লাহু আকবার। কুল্লুহুম আজমাউন ফায়াউমাইযিন লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা, সেই দিন কোন ব্যক্তির ঈমান কাজে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যে ইতিপূর্বে ঈমান নিয়ে আসেনি। হ্যাঁ, তার পূর্বেই যদি ঈমান নিয়ে আসতে পারে, সূর্য পশ্চিম দিকে ওঠার কিছুক্ষণ আগেই যখন জানতে পারেনি যে পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে, যদি ঈমান নিয়ে আসতে পারে তাহলে ভাগ্যবান হবে। এরকম অনেকে হবে। প্রতিটি মুহূর্তে ইসলাম কবুল করছে মানুষ, তওবা করছে, সংশোধন করছে, তওবা দরজা খোলা আছে। অথবা ইমানের অবস্থায় কোনো কল্যাণ অর্জন যারা ইতিপূর্বে করেনি, তাদের আর কোন নেক আমল কাজে আসবে না। বা এইরকমই জন্তু যে বেরিয়ে আসবে আর কথা বলবে, জন্তু সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে, জন্তুর হাদিস সহিহ মুসলিমে হুযায়ফা বিন আসিদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উঁকি মেরে দেখলেন যে সাহাবায়ে কেরামরা আপসে আলাপ আলোচনা করেছেন। জিজ্ঞেস করলেন, মা তাযাকারুন, কি সম্পর্কে তোমরা আলাপ আলোচনা করছো? কারণ নাযকুরু কিয়ামত সম্পর্কে আলোচনা করেছি। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহা লান তাকুম, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা তারাউনা ক্বাবলাহা আশরা আয়াত, যতক্ষণ পর্যন্ত তার পূর্বে 10টি বড় নিদর্শন না দেখে। এই হাদিসে 10টির কথা এসেছে। তার মধ্যে প্রথম দোকান উল্লেখ করেছেন, দোকান মানে ধোঁয়া, যার কথা একটু আগে আলোচনা করলাম সূরা দুখানের আয়াতের আলোকে।
দ্বিতীয় দাজ্জাল, তৃতীয় হচ্ছে সেই দাব্বাতুল্লার জন্তু, আর চতুর্থ হচ্ছে তলুস শামস মাগরিবা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, পঞ্চম হচ্ছে নজরুল ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের অবতরণ আকাশ থেকে, ছয় হচ্ছে ইয়াজুজ মাজুজের বেরিয়ে আসা, আর তারপরে তিনটি হবে বিশাল ভূমিকম্প, সালাসাতু খুসুফ, খাসফুন বিল মাশরিক, একটি বিশাল ভূমিকম্প হবে পৃথিবীর পূর্বাঞ্চলে। এখন পৃথিবীর পূর্বাঞ্চল বলতে আল্লাহ ভালো জানেন কোন অঞ্চলকে বোঝানো হয়েছে। বিশাল বিস্তর অঞ্চল হতে পারে, সেটা চায়না, জাপান, অস্ট্রেলিয়া থেকে শুরু করে আল্লাহ জানে এশিয়ার, আল্লাহ ভালো জানে কোথায় আল্লাহ হেফাজত করেন। আর এরকম মহাসংকটের পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, তার আগে আল্লাহ ইমানের অবস্থায় যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। তিনটি বিশাল ভূমিকম্প হবে, ধস নেমে আসবে পৃথিবীতে, একটি পূর্ব দিকে ওয়াখাসফান বিল মাগরিব, আর একটি পশ্চিম দিকে। পশ্চিম দিকে বলতে ইউরোপ বোঝানো হয়েছে না আমেরিকা বোঝানো হয়েছে না সবগুলি বোঝানো হয়েছে, আল্লাহ ভালো জানেন। ওয়াখাসফান বিজাজিরাতিল আরব, আর তৃতীয়টি হবে আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ, আল্লাহ যেন হেফাজত করেন ভালো মানুষ। তো এই তিনটি ধরলে, হ্যাঁ, বা তিনটি ধরলে হয়ে গেল 9টি। ও আখিরু যালিকা, সর্বশেষ হবে নারুন, বিশাল আকারের আগুন বেরিয়ে আসবে, তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে, যে আগুনটা তো মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে এলা মাহশারিহিম, তাদের সমবেত স্থলে, হাসরের দিকে। সেই হাসরের মাঠ নয় বিচার দিবস, বরং পৃথিবীর যে হাসর সেটা হচ্ছে শাম দেশের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। হাদিস দ্বারা প্রমাণিত শাম দেশের দিকে ইয়ামান থেকে সে আগুনটি বেরিয়ে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। এই আগুন সম্পর্কে আরো হাদিসে রয়েছে, সেটা বেরোবে মিন কারি আদান, আদান যে ইয়ামানের রাজধানী, সেখানকার একটি গুহা থেকে বেরোবে। 11 নম্বরে আরেকটি অন্য হাদিসে এসছে, সেটাও বড় ধরনের লক্ষণ, যদিও সেটা যে প্রসিদ্ধ বড় 10টি লক্ষণের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেটিও বড় লক্ষণ, ছোট নয়। সেটা হচ্ছে যে একটি সুন্দর বাতাস প্রবাহিত হওয়া, রিহুন তুলকি নাস ফিল বাহার, একটি বাতাস প্রবাহিত হবে, সেই বাতাসে মুমিনদের রূহগুলি, জানগুলি কবজ হয়ে যাবে, মারা যাবে, আর কাফের পাপিষ্ঠদের উপর কিয়ামত অনুষ্ঠিত হবে, যাতে করে মুমিনরা এই কষ্টটা না পায় কিয়ামতের। আর এই হাদিসে রয়েছে রিহুন তুলকি নাস ফিল বাহার, একটি ঝড়ো হাওয়া বা ঝড় হবে, সেই ঝড়টি মানুষকে সাগরে নিক্ষিপ্ত করবে, সাগরে নিক্ষিপ্ত করবে। আর আরেকটি হাদিসে রয়েছে, যে হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, যে একটি আগুন বেরোবেন আরদিল হেজাজ, হেজাজের ভূমি থেকে। হেজাজ হচ্ছে এই আরব দেশ, এই হেজাজ থেকে বেরোবে, যদিও আনাকাল এবেল বুসরা, বুসরা নামক স্থানে উটের কাঁধকে আলোকিত করবে সেই আগুন। এসব কথাগুলি বিভিন্ন হাদিসে রয়েছে। ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে এখন দেখা যাক। বলছেন যে ওয়াহাদিসুল ফিতান, যেমন ফিতনার হাদিসগুলিতে দাজ্জালের কথা রয়েছে, ওয়াল মালাহিম, আর বিশাল বিশাল যুদ্ধের কথা, বিশ্বযুদ্ধ অনেক হতে পারে, একাধিক হতে পারে। আর সে সম্পর্কে এত বেশি আমাদের মন্তব্য করার প্রয়োজন নেই যে সেটা হতে যাচ্ছে, কখন হতে যাচ্ছে, কার মধ্যে হতে যাচ্ছে, এই সব কথা যারাই বলতে গেছে তারা বিভ্রান্তির শিকার হয়েছে। মালাহিম, কিতাবুল মালাহিম একটি পর্ব, হাদিসের কিতাবে অনেকগুলি হাদিসের কিতাব রয়েছে, মানে খুব বেশি যুদ্ধ হবে, আর যাতে অধিকাংশ মানুষ, বিশেষ করে পুরুষরা নিহত হবে, এসব কথা এসছে। ফিতনা ফাসাদ হবে। ওয়াহাদিস নজুল ঈসা, আর ঈসা আলাইহিস সালামের অবতরণের হাদিসগুলি, এই সম্পর্কে সহিহ বুখারী, সহিহ মুসলিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই হাদিসে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইউশিকান্না আয়ানজিলা ফিকুম ইবনু মারইয়াম হাকামান আদলান, সেই সময়টি ঘনিয়ে এসছে যে তোমাদের মাঝে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন বিচারক, ন্যায় বিচারক হিসেবে, হাকামান আদলান, ন্যায় বিচারক হিসাবে, ন্যায় প্রতিষ্ঠা করবেন। সুতরাং এই শুলিকে ভেঙে ফেলবেন, যে
এই শুলের পূজা করছে খ্রিস্টানরা, তা ভেঙে ফেলবেন, যাতে করে স্পষ্ট হয়ে যায় খ্রিস্টান জগতের জন্য যে শুলের পূজা হচ্ছে শিরক, কুফর। এবং আমরা যাকে আল্লাহর পুত্র বলছি, তিনি আল্লাহর পুত্র না, তিনি আল্লাহর আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এবং তিনি তৌহিদ নিয়ে এসেছিলেন, এই শুলির পূজা নিয়ে আসেননি, তৃত্ববাদ নিয়ে আসেননি। ওয়াক্তুলুল খিনজির, এবং এই খ্রিস্টান জগৎ সবচেয়ে বেশি শুকুর খায় পৃথিবীতে, সেই জন্য শুকুরকে হত্যা করে। ঈসা আলাইহিস সালামের দিনে, যে দিনকে বর্তমান এরা খ্রিস্টানরা দাবিদার সেই দিনের, যদিও তারা সেই দিনের উপর নেই, বিকৃত দিন, কেউ মানে বিকৃত দিন বা বিকৃত যে তাদের বাইবেল, সেটাও তারা মানে না। এক কথায় ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা দিনে শুকুর হালাল ছিল না। সুতরাং বর্তমান যে শুকুর খাচ্ছে খ্রিস্টানরা, সেটা তাদের ধর্মীয় বিষয় নয়, বা ধর্মের বিরোধিতা। ওয়াদাউল জিজিয়া, এবং জিজিয়াকে স্থগিত করে দেবেন। ইসলামের দৃষ্টিতে হয় ইসলাম কবুল করবে, আর যদি ইসলাম কবুল না করতে চায় তাহলে জিজিয়া দিয়ে, মুসলিম দেশে জিজিয়া দিয়ে বসবাস করতে পারে মুসলিম, এবং তাদের জানমাল সবকিছু নিরাপত্তা দেওয়া হবে। জিজিয়ার যে বিধান রয়েছে সেটা ঈসা আলাইহিস সালামের যুগে স্থগিত করে দেওয়া হবে, জিজিয়া না হবে না। তাহলে মাঝখানে এই অপশনটা থাকছে না। তাহলে কি থাকবে? হয় ইসলাম কবুল করো, আর না হলে তোমাদের বিরুদ্ধে জেহাদ হবে। আর এই জেহাদের ঘোষণা ঈসা আলাইহিস সালাম করবেন। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী এই জেহাদের ঘোষণা করবেন। তো তাহলে বোঝা যাচ্ছে যে তখন আর এই জিজিয়ার অপশন থাকবে। এখানে একটি সংশয় হতে পারে, গুরুত্বপূর্ণ সংশয়, তার উত্তরটা জেনে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তো তিনি তখন রাসূল হয়ে আসবেন না, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একজন ব্যক্তি হয়ে আসবেন। তাহলে উম্মতের একজন ব্যক্তির এই অধিকার কোথায় যে তিনি দ্বীনে ইসলামের বিধিবিধানে পরিবর্তন করবেন? কারণ দ্বীন কমপ্লিট আল্লাহ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দ্বীন যা আমাদের কাছে রেখে গেছেন, তাতে জিজিয়ার বিধান রয়েছে। তো ঈসা আলাইহিস সালাম এসে জিজিয়া স্থগিত করে, জিজিয়া কবুল করবেন না ইসলাম ছাড়া। তো এটা কি পরিবর্তন ঘটানো নয়? হ্যাঁ, সংশয় খুব মজবুত সংশয়। এর উত্তরটা ভালো করে শুনেন। সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এটা স্থগিত করা হবে, কিন্তু ঘোষণা করে গেছেন 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস তার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের একজন ব্যক্তি হিসাবে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন তার যে ন্যায় বিচার থাকবে, সেই ন্যায় বিচারে একটা হচ্ছে ইসলাম ছাড়া তিনি অন্য কিছু গ্রহণ করবেন না, হয় ইসলাম আর না হলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে জিহাদ রয়েছে তা করবেন ঈসা আলাইহিস সালাম। কিন্তু জিজিয়া নিয়ে নিরাপত্তা দেওয়ার যে বিধান রয়েছে সেটি থাকবে না। তাহলে মূলত এই বিধানের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যেটা এখনকার জন্য নয়, ঈসা আলাইহিস সালামের জমানার জন্য। ওয়াইফিজুল মাল, আর ধন সম্পদের এত প্রাচুর্য হবে যে চারিদিকে প্রবাহিত হবে। টাকা পয়সা মনে হয় রাস্তাঘাটে বহে বেড়াবে। যেমন এক শ্রেণীর লোকেরা যারা আরব দেশে আসেন, আজকাল একটু কম বলছে, কারণ যোগাযোগ হয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখতে পাচ্ছে আরবের অবস্থা কি অবস্থা আছে। অনেকে এখানে প্রবাসীরা প্রবাসীও আছে বিভিন্ন আরব দেশগুলিতে বা বিভিন্ন জায়গায় প্রবাসে এসে। একসময় আমরা যখন ছোট ছিলাম শুনতাম যে সৌদি আরবের রাস্তাঘাটে টাকা পয়সা এমনি পড়ে। আর অনেকে মনে করতো, অল্প স্বল্প লোক আসতো তো, আর এই তো যোগাযোগ মাধ্যম ছিল না কিছু, মনে করতো যে সেই দেশে গাছের পাতার মতো টাকা পয়সা পাওয়া যায়, শুধু চলে যেতে পারলেই কাজ হয়ে যায়। তো এটা তো শোনা কথা, অবাস্তব কথা আমরা শুনে রেখেছিলাম ছোট কালে, বা শুনতাম, লোকেরাও শুনতো, বিশ্বাসও করতো অনেকে যে ওই দেশে এমনি এমনি টাকা পাওয়া যায়, খাটনি করা লাগে না, কোনো ডিউটি করা লাগে না। কিন্তু বাস্তবে অফিদুল মাল, ধন সম্পদ প্রবাহিত হবে এত বেশি যে উপচে পড়বে, মানুষের টাকা পয়সা রাখার জায়গা পাবেন। ফিজুল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন, এখন যাকাত দিবে, সাদকা করবে, দান খায়রাত করবে, মালা মুসিবতে এসছে, মানুষ দান খায়রাত করে, খুঁজে পাবে না লোক, কেউ নিতে চাইবে না। বলবে যে ও কালকে প্রয়োজন ছিল, কালকে দিলে দিতাম, আজকে তো আমার কাছে টাকা আছে, আমি তো খুঁজে বেড়াচ্ছি কাকে দিব। সেই সময় টাকার কোনো মূল্য থাকবে না। তখন কিসের মূল্য থাকবে? একটি সজদার মূল্য থাকবে সারা পৃথিবীর চাইতে বেশি। হাত্তা তাকুন সাজদাতুল ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সাজদা
সেই যুগে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তার চাইতে বেশি কল্যাণকর হবে আল্লাহর ইবাদত বন্দেগী। সালাত 2 রাকাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময় হবে, কারণ পয়সা, সবার কাছে পয়সা আছে, পয়সার আর কোনো মূল্য থাকবে না, আর কেউ কারো মুখাপেক্ষীও থাকবে না আর্থিক দিক থেকে। এই ছিল ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে হাদিস। তারপরে বলছেন খরুজ ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ যে বেরিয়ে আসবে এই মর্মে হাদিস রয়েছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, উম্মুল মুমিনিন, আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াইলুল লিল আরাব মিন শাররিন কাদ ইকতারাব, আরব জাতির জন্য দুর্ভোগ, অনিষ্ট ঘনিয়ে এসেছে, অনিষ্ট ঘনিয়ে এসেছে, আল্লাহ হেফাজত করেন। ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, আজকে ইয়াজুজ মাজুজের প্রাচীর খুলে দেওয়া হয়েছে। এইরকম ভাবে ওয়াহাল্লাকা ইসবাইহিল ইবহাম ওয়াল্লাতি তালিহা, যে বৃদ্ধা আঙ্গুলি এবং তার পাশের যে তর্জনী, এই দুটোকে এইভাবে গোলাকার করলেন, যে এতটুকু ছিদ্র করে দেওয়া হয়েছে, অর্থাৎ খুব সময় ঘনিয়ে এসেছে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসা। এই ঘনিয়ে আসার মধ্যে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতেই 1400 বছর চলে গেল। তো সুতরাং এমন কোন কথা বলবেন না যে এত সালের মধ্যে হয়ে যাবে, বা এমন কোন কথা শুনবেন না, কেউ যদি বলে তো জানবে যে নিশ্চয়ই সে গুমরাহ হয়েছে, গুমরাহের শিকার হয়েছে। যত বড় তাকে লোকের আলেম মনে করুক, সে আলেম না, সে জাহেল, এবং সে মানুষকে নিজে দিয়ে আকৃষ্ট করার জন্য এরকম নতুন নতুন কথা পেশ করছে, সতর্ক সাবধান। এই বড় এক ফিতনা সোশ্যাল মিডিয়ার যুগে, আল্লাহ এইসব ফিতনা থেকে বাঁচিয়ে রাখো, এবং এইসব ফিতনা থেকে জনগণকেও যারা ফিতনা করছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। তো তারপরে যায়েনব বিনতে জাহশ বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বললাম যে এত আপনি ভয়ে ভীত কেন? আনুহলাকু ফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মাঝে নেক লোকেরা রয়েছে? কালা নাম, ভালো মানুষ থাকা সত্ত্বেও আল্লাহর আযাব নেমে আসতে পারে। ইযা কাসরাল খাবাস, পৃথিবীতে যখন পাপাচার ব্যাপক আকার ধারণ করবে, অধিকাংশ লোক যখন পাপ করবে, অধিকাংশ বেনামাজি, অধিকাংশ জেনা ব্যভিচারে ডুবে আছে, অধিকাংশ লোক মদ খাচ্ছে, অধিকাংশ লোক কবর মাজার পূজা করছে, তখন আমাদের মতো সালেহীন থেকে কাজ হবে না, আল্লাহর আযাব চলে আসবে। আর নেক, অসৎ, মুশরিক আর মুআহিদ সবাই আল্লাহর আযাবের কবলে পড়বে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। তো এছাড়াও দোকান সম্পর্কে, ধোঁয়া সম্পর্কে হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদে রয়েছে, যে আরেকটি যে বাতাস, সে বাতাসটি হবে অত্যন্ত আরামদায়ক বাতাস, আল্লাতী তাকবিদু কুল্লা নাফসিন মুমিনা, সেই যুগে যারা মুমিন মুমিনাত হবে তাদের রূহকে, আত্মাকে গ্রহণ করবে। এই মর্মে হাদিস সহিহ মুসলিম রয়েছে। বলছেন সেই হাদিসে রাসূলুল্লাহ বাইনামা হুম কাযালিক, এই অবস্থায় হবে ইয বাআসাল্লাহু রিহান তাইয়্যিবা, কিয়ামত কাছে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন একটি খুব সুন্দর মনোরম বাতাস প্রেরণ করবেন। ফাতাখুযুহুম তাহতা আবাতিহিম, মানুষের বগলের তলায় সেই বাতাসটি লাগবে। ফাতাকবিদু রূহা কুল্লি মুমিন, প্রত্যেক মুমিন ঈমানদার ব্যক্তির আত্মাকে গ্রহণ করবে। ওয়াকুল্লু মুসলিম, প্রত্যেক মুমিন মুসলিমের। ওয়ায়াবকা শিরারুন নাস, যারা বদমাইশ লোক, বদমাইশ যারা মুসলিম সমাজের অত্যন্ত পাপিষ্ঠ, তারপরে কাফের, এরা থেকে যাবে। আলাইহিম তাকুমুস সাআ, আর এদের উপর কিয়ামত সংঘটিত হবে, ভালো মানুষের উপর কিয়ামত হবে। আলহামদুলিল্লাহ, এটি আমাদের জন্য সুসংবাদ। যারা ভালো মানুষ, অন্তত ঈমানের অবস্থা আছেন, তাওহীদের অবস্থা আছেন, শিরক বিদআত থেকে মুক্ত আছেন, পাঁচ ওয়াক্ত সালাত করছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম কাবিরা থেকে বাঁচার চেষ্টা করছেন, ভুল হয়ে গেলে তওবা করছেন, এর চাইতে ভালো আর কি হইতে পারে? আলহামদুলিল্লাহ। কিয়ামত আসলেও, কিয়ামত এইরকম যারা ভালো মানুষ তাদের উপর কিয়ামত কায়েম হবে না, এবং কিয়ামতের সেই মহাদিবসের যে অনিষ্ট রয়েছে এবং আযাব রয়েছে সেগুলি থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। এইরকমই ধোঁয়া সম্পর্কে হাদিস রয়েছে। আর বললাম যে আপনার ওই সেই বাতাস সম্পর্কে হাদিস রয়েছে, ওয়া হাদিসুন নার আল্লাতী তাযহার, আর সেই আগুন যে প্রকাশ পাবে ইয়ামানের গুহা থেকে, সে সম্পর্কে হাদিস রয়েছে। ওয়া হাদিসুল খুসুফ, আর পৃথিবীতে 3টি বিশাল বিশাল যে ভূমিকম্প হবে সে সম্পর্কেও হাদিস রয়েছে।
যে হাদিসগুলি এর আগে মোটামুটি ইঙ্গিত করে দেওয়া হয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।